আপনি যাবেন সেই কৈলাস ভ্রমণে, তাতে কোনো আমার আপত্তি নেই। আমার যে একটি কথা প্রভু। তোমার আবার একটি কথা বলো, বলো পার্বতী, তোমার সে একটি কথা কি? প্রভু, আমিও যে আপনার সাথে যেতে চাই প্রভু। হঠাৎ তোমার আমার সঙ্গে যাওয়ার মনের বাঞ্ছা থাকলে কেন পার্বতী? প্রভু, বলো। আপনি যদি যেতে পারেন ওই কৈলাস ভ্রমণে, আর আমি পার্বতী হয়ে কেন যেতে পারবো না আপনার সাথে? না, তুমি হলে মহিলা মানুষ, ওই আকাশের তারা পাতালে ভালো করে না করে চলবে, তাই তোমাকে আমার সেই কৈলাস ভ্রমণ করা হবে আমার মনে। কেন প্রভু, আপনি যদি শিবের সেই মহাদেব হতে পারেন, আর আমি পার্বতী হয়ে কেন পারবো না আপনার সাথে যেতে? তাহলে সত্যি তুমি আমার সঙ্গে যেতে চাও? হ্যাঁ প্রভু। যদি আমার সঙ্গে তুমি যদি যেতে চাও, তাহলে যে আমার তিনটি শর্ত তোমার মেনে নিতে হবে, তা কি তুমি পারবে? প্রভু, আপনার তিনটি শর্তের অর্থ আমি জানতে পারি? প্রথম শর্ত হলো, যখন তুমি আমার পুষ্পরাতে ছোঁয়ার হবে, তখন তুমি ওই পাতালের দিকে তাকাতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি তাই করব। আর 2 নম্বর শর্ত হলো, যখন তুমি আমার পুষ্পরাতে ছোঁয়ার হবে, তখন ওই আকাশের তারা করতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি তাই করব। আর 3 নম্বর শর্ত হলো, আমি যখন তোমাকে নিয়ে সেই কৈলাস যখন চলে যাব, আমি তোমাকে যে জায়গায় রেখে যাব, সেখান থেকে তুমি এক পাও চলতে পারবে না। ঠিক আছে প্রভু, আপনার তিনটি শর্তই আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে তুমি আমার তোমার আখি বন্ধন করে তুমি আমার পুষ্পরথে সর হও। এই মুহূর্তে আমি যাত্রা করবো সেই কৈলাস নগর। ও কি আয় গো আয় রে শিবকা কৈলাস ও নগর। এবার তোমার আখি বন্ধন খুলে ফেলো। এই তো আমরা সেই কৈলাস নগরে এসে পড়েছি। কি বলছেন প্রভু? হ্যাঁ, এই তো সেই কৈলাস নগর। শোনো পার্বতী, বলেন প্রভু। আমি যাবো আমার ভক্ত সঙ্গ করতে, তুমি খালি একটু অপেক্ষা করো, বুঝছো? আমি যাবো আর আসবো। ঠিক আছে প্রভু। আর আমি তোমাকে যে কথা বলে নিয়ে এসেছি, তার একটি কথা যেন অনথা না হয়। আর কাল থেকে তুমি
পারবে না। ঠিক আছে প্রভু, আমিও দেখবো সে দেব মহাদেব কোথায় যায়।